রানাঘাটে বিশ্ববন্ধু সেবা সদন ঘিরে শুরু হওয়া বিতর্কে অভিযোগ প্রত্যাহার করলেন অভিযোগকারী। সূত্রের খবর, গত 16 তারিখ রাতে রানাঘাটে বিশ্ববন্ধু সেবা সেখানে সদনে দুষ্কৃতী হামলা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা বন্ধ ওই সেবা সদনের তালা ভেঙে লুটপাট চালায়। সোমবার বিষয়টি জানতে পেরে সেবা সদনের এক কর্মী রানাঘাট থানায় কুপার্স ক্যাম্প পুরসভার প্রাক্তন এক কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা বাবুসোনা সমাদ্দার সহ 3 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। প্রসঙ্গত, এই সেবা সদনের মালিক প্রায় 3 মাস আগেই মারা গেছে। ওই কর্মীরই তত্ত্বাবধানে ছিল এই সেবা সদন। আর সেই ঘটনাতেই মঙ্গলবার নিজের ভুল স্বীকার করে বাবুসোনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন। এদিন অভিযোগকারী দাবি করেছেন তাকে ভুল খবর দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করানো হয়েছে। আর আসল বিষয় জানার পরই মঙ্গলবার সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন অভিযোগকারী ওই মহিলা। এদিন অভিযোগকারী মহিলা ওই তৃণমূল নেতা বাবুসোনা সমাদ্দার আমাদের জানান, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি রানাঘাট শহরের মধ্যে একটি নার্সিংহোম সেখানে ভাঙচুর করেছেন এবং জিনিসপত্র লুটপাট করেছেন। কি বলবেন? বিষয়টা তো হলো, দেখেন আমি তো কর্ম করে খাই, এবার কে বা কারা এই কালিমা লিপ্ত করবার জন্য এটা করছে সেটা সঠিক আমি বলতে পারবো না। বিষয়টা এরকম কিছু না, বিষয়টা হলো যিনি কমপ্লেনার তার কাছ থেকেই আপনারা হয়তো শুনেছেন যে তিনি হয়তো অলরেডি এখনো কমপ্লেনটা হয়তো তুলে নিয়েছেন। কারণটা হলো তিনি জানেন যে আমরা এর মধ্যে জড়িত না, তিনি নিজেও জানেন না যে কার নামে কমপ্লেন হচ্ছে। তিনি বাড়িতে গিয়ে আমাকে ফোন করছে, ফোন করে বলছে বাবা আমি তো কিছু জানি না, আমাকে দিয়ে এরকম একটা সই করে নিয়ে থানায় জমা দিয়ে দিতে। এবার আমি বলি কে বা কারা? বললো রানাঘাটে 2-3 জন ছিল, আমি তাদেরকেও চিনি না ঠিক করে। এবার তারা আমাকে নিয়ে গিয়ে কমপ্লেনটা করিয়ে আমাকে দিয়ে কিন্তু এটা তোর নামে মনে হয়, তোদের নামে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে, তুই বিষয়টা দেখ। তথাপি আমি দেখছি এই বিষয়ে একটা ডায়েরি হয়েছে আমার নামে, জিডি করেছে আমার নামে এবং আমার সঙ্গে থাকে ওদের নামেও করেছে। তো যা করবার উনি এসে এখন নিজের মতো করে নিজের বয়ানটাই দিয়েছেন। আর আমরা এর মধ্যে জড়িত না, কখনোই এর মধ্যে থাকি না। বিষয়টা হলো উনি ওনার ভুলটা স্বীকার করেছেন যে আমার এটা বন্যা হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা ওইখানে ওনারা কাজ করেন দুজন, আমরা ওনাদের পক্ষে আছি যে যাতে ওনারা ওইখানে যেহেতু দীর্ঘ 30-40 বছর ধরে কাজ করে, ওনারা কিছু অর্থ যেন ওইখান থেকে পায়, ওইটা যখন বেচা কিনা হবে। সেই কারণে আমরা ওই মহিলার পক্ষে, আমরা কিন্তু মালিকের পক্ষে না। ওয়ারিশান সূত্রে মালিক যখন, যে মালিক সে মারা যায়, মারা যাওয়ার পর ওয়ারিশান অন্য লোক হয়, তাহলে মালিক তো ওই জায়গার অন্য লোক, তারা তো টাকা পয়সা নিয়ে তারা কার নামে রেজিস্ট্রি করবে তারা জানে। এবার সেই ক্ষেত্রে আমরা চাই যেন ওই মহিলারা বঞ্চিত না হয়, তারা যেন টাকাটা পায়। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন? আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ভুল বুঝে, বললো তো আমি জানেও না যে আমার বিরুদ্ধেই অভিযোগটা হচ্ছে, উনি জানতেনই না আমার বিরুদ্ধে অভিযোগ। উনি পরে জেনে তো আমাকে আরো ফোন করেছে, নিজে ফোন করেছেন আমাকে, ফোন করে বলছে বাবা আমি জানি না কিছু। তা উনি ওনার ভুল ঠিক করেছেন এখন। আপনি? হ্যাঁ, ওই মাসির নাম হলো গীতা মজুমদার, উনি চাকদাতে বাড়ি ওনার। ভদ্রমহিলা একদম খুব। তাহলে ভুল বোঝাবুঝি মিটে গেছে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি মিটে গেছে। আমার স্যারের কাছে নিয়ে গেছিল, উনি নিয়ে গিয়ে ওনার উইথড্র করে এসেছে ওনার কমপ্লেনটা। আপনার নাম? আমার নাম বাবুসোনা সমাদ্দার। কোথাকার বাসিন্দা? আমি কুপার্স ক্যাম্পের বাসিন্দা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ছিল কি গতকালকে? আমার মাথায় এসব কিছু আসে না, খুব বয়স হয়েছে এখন। আপনি একটা অভিযোগ করেছিলেন কারোর বিরুদ্ধে? হ্যাঁ। কি অভিযোগ করেছিলেন? ওই আমার সঙ্গে যে মেয়েটা থাকতো সে বলেছিল যে ভাঙচুর করেছে, কিন্তু আমি গিয়ে দেখি ভাঙচুর নাই, তালা দেওয়াই আছে, একটা তালা খোলা আছে আর 2টো তালা দেওয়া আছে। এই তারপরে ও বললো চল থানায় যাই। থানায় আসলাম, একটা করলাম, জিডি করলাম। কার বিরুদ্ধে করেছিলেন? ওই ওদের 3 জনের বিরুদ্ধে। সে নামগুলো জানেন? হ্যাঁ বলুন, কার কার বিরুদ্ধে করেছেন? বাবুসোনা, অনিমেষ আর তা এখন কি অভিযোগ তুলে নিতে এসেছি? হ্যাঁ, তুলে নিয়েছেন? জানি যে ওরা এর মধ্যে নেই, ছিল না। কোথায় ভাঙচুরটা করেছিল? কোথায়? মানে ভাঙচুর কিছু না, ভাঙচুরটা তালা একটা খুলেছিল। কোথাকার? ওই আমাদের নার্সিংহোম। তাহলে আপনার কারোর বিরুদ্ধে এখন আর অভিযোগ নেই? আপনার নাম কি? হ্যাঁ, কোথায় থাকেন আপনি? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।